আসসালামু আলাইকুম। যারা ফ্রি ফ্ল্যাশ টুল ব্যবহার করতে চাচ্ছেন তারা এই ফ্ল্যাশ টুলটি ব্যবহার করতে পারবেন। এই মডেলটির প্রবলেম হচ্ছে লোগো এসে দাঁড়িয়ে থাকে আর চালু হচ্ছে না। এই লোগো এসে দাঁড়িয়ে থাকা মোবাইলগুলো আপনারা ফ্রি ফ্ল্যাশ টুল দিয়ে সফটওয়্যার দিতে পারবেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। এই ফোনটির মডেল হচ্ছে ট্যাব 3। আপনারা ট্যাব 3 লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করে এর ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে ডাউনলোড করার লিংক বা আপনাদের ডাউনলোড প্রসেসটি দেখিয়ে দিব। আদারওয়াইজ আমার যে এই ফ্ল্যাশ ফাইলটি এটি আমার ডাউনলোড করা রয়েছে। এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে এসে ডাউনলোড অপশনে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। করে নিয়ে আপনারা জিপ থেকে আনজিপ করে আপনারা ফাইলটিকে রেডি করবেন। রেডি করে তারপর আপনারা যে ফ্রি ফ্ল্যাশ টুল ওডিন 3 এই ওডিন 3 ফ্ল্যাশ টুল দিয়ে আপনারা এই ফোনটিকে সফটওয়্যার দিতে পারবেন, ফ্ল্যাশ করে নিতে পারবেন। তাহলে আপনার যে ওডিন যে ফাইলটি আমার ডাউনলোড করা রয়েছে, আপনারা দেখেন এটি হলো ফ্ল্যাশ আমার যে ডাউনলোড করা রয়েছে ফ্ল্যাশ ফাইলটি এটি। আর যে আমার এখন ওডিন 3 যে ফ্রি ফ্ল্যাশ টুল রয়েছে, এই ফ্ল্যাশ টুলটি দিয়ে আমি এটিকে ফ্ল্যাশ করব। এটিকে আমি আগে ওপেন করে নিব। আপনারা দেখেন আমি ওপেন করে নিচ্ছি। এটিকে সুন্দর করে এটিকে ওপেন করে নিতেছি। ওপেন হয়ে গেছে। আপনারা দেখেন এখানে বিএল, এপি, সিপি এবং সিএসসি এই চারটি যে ফাইল রয়েছে, এই চারটি ফাইলেতে সঠিকভাবে চারটি ফাইল আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে প্রথমে যে বুট লেখা আছে, এই বুটটি হলো প্রথমে বিএল ফাইল, সিপি ফাইল, এপি যে এপি ফাইলটি রয়েছে আপনারা এভাবে অ্যাড করবেন। এপি ফাইলটি রয়েছে আপনাদের যে সিসি লেখা আছে, সিসি ডিই, এই ফাইলটি আপনারা অ্যাড করে নেবেন। আর আপনাদের সিপি ফাইলটি রয়েছে, সিপি ফাইলটি আপনারা অ্যাড করে নেবেন। এটি একটু সময় লাগবে এপি ফাইলটি অ্যাড হতে। আপনাদেরকে আমি ফোনটা উপরে যে ফোনটা রয়েছে, যে ফোনটি আপনি কিভাবে ফ্ল্যাশ করবেন সে অপশন দেখেন। এটি আপনারা দেখেন সিপি আপনার যে নিচের যে আপনাদের মুড লেখাটি রয়েছে, এই ফাইলটি অ্যাড করে নেবেন। আর আরেকটি যে ফাইল রয়েছে, আরেকটি ফাইল আপনারা অ্যাড করে নেবেন। এই ফোনটিকে ফ্ল্যাশ করার জন্য 3টি বাটন চাপ দিয়ে ধরে থাকতে হবে। একটি হলো ভলিউম ডাউন বাটন, পাওয়ার বাটন এবং হলো হোম বাটন। এই 3টি বাটন চাপ দিয়ে আপনারা ওডিন মোডে নিয়ে আসতে হবে। আপনারা দেখেন যে আমি ওডিন মোডে নিয়ে এসেছি। ওডিন মোডে যখন চলে আসবে ডাউনলোড মোডে, তখন আপনারা এটিকে কন্টিনিউ মোডে ভলিউম আপ বাটন চাপ দিলে ওডিন মোডে চলে যাবে। ওডিন মোডে চলে যাওয়ার পর আপনারা এটিকে কেবলের দ্বারা পিসিতে সংযোগ করবেন, কেবলের মাধ্যমে পিসিতে সংযোগ করবেন। আমি এখন এটির মধ্যে কেবল ঢুকিয়ে দিব। এখানে আমি কেবলটি ঢুকিয়ে দিলাম। কেবল ঢুকিয়ে দেওয়ার পর দেখেন আবার ইউএসবি পেয়েছে। ইউএসবি পাওয়ার পর আমি এটিকে ফ্ল্যাশে স্টার্ট করে দিব। যে আমাদের ফ্ল্যাশ লেখা আছে, স্টার্ট লেখা আছে, নিচে স্টার লেখা রয়েছে। আমার আসলে যে চলমান লেখার কারণে স্টার লেখাটি একটু দেখা যাচ্ছে না। আপনারা স্টারে ক্লিক করে দেবেন। আপনারা নিচে উপরে দেখেন যে আপনাদের যে ডাউনলোড হচ্ছে, আপনারা ঠিক সফটওয়্যারের মধ্যে দেখেন একটি নীল দাগ চলতেছে, আর মোবাইলের মধ্যে দেখেন একটি বেগুনি কালার বা শ্বেতা বেগুনি কালার একটি রং আপলোড হচ্ছে, মানে আমার এই ফাইলটি লোডিং হচ্ছে। আপনারা এভাবে সুন্দরভাবে আপনাদের যে ফ্ল্যাশ ফাইল, ফ্রি ফ্ল্যাশ ফাইল দিয়ে আপনারা আপনাদের যে কোনো না স্যামসাং সেটগুলো আপনারা ফ্ল্যাশ করে নিতে পারবেন। আসলে একটি সফটওয়্যার দিয়ে ফ্ল্যাশ ফাইল সবকিছু হয় না। যেগুলো ফ্ল্যাশ ফাইল ফ্রিতে আপনারা সাপোর্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে ওডিন, আরো আদার্স ফাইল রয়েছে। আপনাদেরকে আমি নেক্সট আরো আদার্স যে ফাইলগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সেই ফ্রিতে ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে এই সফটওয়্যারগুলো আমি আপনাদেরকে পরিচয় করে দিব। বেশ কয়েকটি ফ্রি সফটওয়্যার রয়েছে, সেগুলো আপনাদের ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
আমার উদ্দেশ্য হচ্ছে এই মোবাইলটি যে লোগোতে এসে দাঁড়িয়ে থাকতো সেই লোগোতে এসে দাঁড়িয়ে থাকার পর আর অন হতো না, সেক্ষেত্রে আমি এর ফ্ল্যাশ ফাইল করে নিব। করে নিলে আমার ফোনটি রান হয়ে যাবে। লোডিং পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যে ডাউনলোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের মধ্যে ডাউনলোডিং, আর উপরে দেখতেছেন যে হলুদ বাটনের উপরে এটি আমার ছবির কারণে দেখা যাচ্ছে না, এটি হলো আপনাদের যে এটি পাস দেখাবে সবকিছু লোডিং হওয়ার পর এটিকে পাস লেখা আসবে। পাস লেখা আসার পর এটি ফ্লাশ হয়ে যাবে, অটোমেটিক রিস্টার্ট নেবে ফোনটি। ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, একটু অপেক্ষা করুন। আপনাদেরকে আমি হাতে কলমে শিখে দেওয়ার চেষ্টা করতেছি কিভাবে ফ্লাশ করবেন। আপনারা দেখুন, একটু অপেক্ষা করুন। আর সামান্য একটু রয়েছে, সামান্য একটুর মধ্যে বা অল্প সময়ের মধ্যে আমার কাজটি হয়ে যাবে। আপনারা উপরে দেখুন যে নীল দাগটি রয়েছে, নীল দাগটি ফুলফিল হয়েছে এবং মোবাইলের মধ্যে ফুলফিল হয়েছে, এটি একই সময়ে ফুলফিল হবে। উপরে দেখেন যে উপরে দেখেন 5 লেখা উঠে গেছে। উপরে যখন 5 লেখা চলে আসছে তখন আমার এই মোবাইলটি এখন রিস্টার্ট নেবে, অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে। এটি এখন সফটওয়্যার মোডে আসবে। সফটওয়্যার যে লোগোটা রয়েছে, সফটওয়্যার লোগোটা চলে আসবে। এই সফটওয়্যার লোগো চলে আসলে আপনারা বুঝতে পারবেন এটি হলো ডাউনলোড হয়ে গেছে। এটি এখন আপনাদের সফটওয়্যারগুলো ফাইলগুলো অ্যাটাচ করে নিয়ে আপনার এই ফোনটি চালু হবে। দেখেন এটি সফটওয়্যার যে মোড রয়েছে, সফটওয়্যার যে লোগোটি রয়েছে এই লোগোটি চলে আসছে। আমার যে ওডিনের যে কাজটি ছিল সে ডাউনলোড করা, ফোনের মধ্যে শুধু ডাউনলোড করে দেওয়া, ডাউনলোড করা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি ওডিন মোড ফাইলটি বা ওডিন টুলটি আমি মিনিমাইজ করে দিয়েছি। আপনারা দেখেন ট্যাব 3 লেখা দেখাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব 3। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার ফেসবুক পেজ নয়ন সততা সার্ভিস, নয়ন সততা সার্ভিস আপনারা লিখে সার্চ করলে চলে আসবে। আপনারা নয়ন সততা সার্ভিস পেজটি ফলো করে দিবেন। দেখেন একটু সময় নেবে, একটু কিছু সময়ের মধ্যে অপেক্ষা করেন।